গুড ইভিনিং, আমি সুমন। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে কিছু অর্ডার ছিল চকলেটের, তাই ভাবলাম কিভাবে আমি চকলেটটি তৈরি করব সেটাই নয় আপনাদের সাথে শেয়ার করব, তাই চলে এলাম। এবার আমি কিছু ডার্ক চকলেট কম্পাউন্ড নিয়ে নিয়েছি, ওগুলোকে ভালো করে আমি পিস পিস করে রেখে দিলাম একটা বাউলে। আমি এখানে 125 গ্রামের একটা ডার্ক কম্পাউন্ড নিয়েছি। এবার ওটাকে হাফ করে দুটো বাউলে নিয়ে নিয়েছি কেটে। এবার একটা বাউলে আমি হোয়াইট কম্পাউন্ড নিয়ে নিয়েছি, ওটাও সেম কোয়ান্টিটি থাকবে, ওই ডার্ক কম্পাউন্ডের সাথে মিক্স করব। চকলেট খেতে সবারই ভালো লাগে, তবে এখন রাখি পূর্ণিমা আসছে, আমার একটু চকলেটের অর্ডার আসতেই থাকে, তাই আমি নতুন জায়গায় এসেছি। এখানে অনেকেই জানে না আমি ঘরে কেক বানাই বা চকলেট বানাই। যারা যারা জানছে তারা অর্ডার দিচ্ছে, তবে আমারও কাজ করে খুব ভালো লাগছে। এবার আমি কিছু ড্রাই ফ্রুটস ওগুলো ড্রাই রোস্ট করে নিলাম। আমার যে ক্লায়েন্ট, তারই আবদারে, সম্পূর্ণ তারই ইচ্ছের মতন আমি এটা বানাচ্ছি। উনি আমাকে বলেছিলেন চকলেটটি খুব সিল্কি স্মুথ, যেন মুখে দিলে গলে যায়। আমি চেষ্টা করছি ওইভাবেই বানাতে। আর ড্রাই ফ্রুটস অবশ্যই ওনার পছন্দের মতন নিয়েই করছি। এর মধ্যে চাইলে আরও নানা রকমের ড্রাই ফ্রুটস ইউজ করা যায়, তবে ওনার পছন্দটাই আমি সেভাবেই তৈরি করে নিচ্ছি। এদিকে আমার যে ডার্ক আর হোয়াইট কম্পাউন্ড, ওটা আমি মাইক্রোওয়েভে 30 সেকেন্ডের জন্য দিয়ে দিয়েছিলাম। সেটাকে আমি ভালো করে মিক্স করে সাইডে রেখে দিলাম, হাফ হাফ ডিভাইড করে। এবার এদিকে চকলেট স্পঞ্জ, যেটি আমি কেকও বানাই, ওই সেম চকলেটের স্পঞ্জ তৈরি করে রেখে দিয়েছিলাম, ওটাকে হাফ নিয়ে হাতে ক্রাশ করে দিলাম। আর এদিকে ড্রাই ফ্রুটসগুলো ভালো করে আমি ছুরি দিয়ে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এগুলো আমি চকলেটেই ব্যবহার করব। যেই চকলেট স্পঞ্জটি আমি এখানে ব্যবহার করছি সেটা চকলেট ফ্লেভারের একটা কেকের স্পঞ্জ। এবার এই স্পঞ্জটির রেসিপি আর যে কোনো দিনই আমি যখন কেক বানাবো আপনাদের সাথে ঠিক মতন এর যে কোন কী উপকরণ দিয়ে আমি বানিয়েছি ভাগ মাপ সহ শেয়ার করব। আজকে ওই চকলেটের যে স্পঞ্জটা, যেটা কেকের বেস, ওটা দিয়ে আমি এই চকলেটের বলসগুলো বানিয়ে নেব। ওই যে চকলেট গানাজগুলো আমি ওই স্পঞ্জগুলোতে ভালো করে মিক্স করে ওর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সুন্দর করে মিক্স করে এমনি লাড্ডুর মতন গোল গোল করে রেখে দিলাম। খুব সুন্দর করে এটা সেট করে নিতে হবে হাতে। এবার এক এক করে আমি চকলেটের ওই গানাজের মধ্যে ডিপ করে এই যে পেপার মোল্ডে রেখে দেব। এই পেপার মোল্ডটি মার্কেটে খুব সহজেই পাওয়া যায় চকলেট তৈরির জন্য, আর খুব দেখতে সুন্দর লাগে। আর এদিকে আমার হাতটা ঘামাচ্ছে বলে বারবার আমি একটা কাপড় নিয়ে ওইটা নিয়ে হাতটাকে মুছে দিচ্ছি, কেন চকলেট এমনই একটা জিনিস, একটু জল লাগলেই চকলেটটি নষ্ট হয়ে যায়। চকলেট বানানোর টাইমে হাতটি সবসময় ড্রাই রাখার চেষ্টা করলেই ভালো হয়। আমি যখন প্রথম প্রথম চকলেট বানাতাম আমার নানা রকমভাবে ভুল হয়েছে, আর যারা যারা নতুন নতুন চকলেট বানাবে তাদেরও নানা রকম ভুল হতেই পারে, তবে ভুল হতে হতেই ঠিক হয়। এক এক করে আমার বলস তৈরি হয়ে যাচ্ছে। এদিকে আমি ওই যে ডার্ক কম্পাউন্ড যে গানাশটি রেখেছিলাম ওটা দিয়েও দুটো তিনটে বল তৈরি করে নিলাম। এবার উপর দিয়ে সুন্দর করে ড্রাই ফ্রুটসগুলো আমি সাজিয়ে নেব। সাজিয়ে এটা আমি ফ্রিজে রেখে দেবো 10-15 মিনিটের জন্য সেট হতে। এবার আলাদা চকলেটগুলো চলো বানিয়ে নিই। এখানে ডার্ক কম্পাউন্ড চকলেট, যেটা ভালো করে সুন্দর করে মেল্ট করে গানাজ বানিয়ে নিয়েছি, এবার ওটাকে আমি একটা ট্রেতে দিয়ে দেবো। এরকম ডাইরেক্ট ট্রেতেও দেওয়া যায়, এতে খুব সুন্দর একটা শেপ দেয় চকলেটের, আর খুব সুন্দর সেটও হয়ে যায়। এবার ওপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে সাজিয়ে নিলাম। আমার যে ক্লায়েন্ট, তার পছন্দের মতনই ড্রাই ফ্রুটস আমি নিয়েছি। তিনি বারবার করে বলে দিয়েছেন আমার এই দুটোই ড্রাই ফ্রুটস দিয়ে বানানো দরকার চকলেট। আর তার ভাইয়ের জন্য এই চকলেটগুলো আমাকে বলেছিলেন এভাবে বানাতে। তার ভাই নাকি খুব পছন্দ করে এই ড্রাই ফ্রুটসের চকলেটগুলো। তবে এই চকলেট
বাড়িতে বানালে খুব ফ্রেশ চকলেট, যেটা অনেক দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারবেন, আর খেতেও খুব স্বাদ হয়, মুখে দিলেই গলে যাবে। আমার চকলেট ফাইনাল রেডি। আমি ওপর দিয়ে একটু চকলেট গানাশ দিয়ে জিগজ্যাগ করে ওপর দিয়ে আরেকটু যে ড্রাই ফ্রুটসের ক্রাশগুলো দিয়ে দিলাম। আমার যদি ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ারও করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছিয়ে যায়। এদিকে আমার যে হোয়াইট চকলেট কম্পাউন্ডটি সেটিও দিয়ে দিয়েছিলাম, মেল্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে এক এক করে আমি ট্রেতে দিয়ে দেব। দুটি চকলেট উনি বলেছিলেন দুরকমভাবে বানিয়ে দেবে, আমিও চেষ্টা করেছি ওনার পছন্দের মতন বানানো। আশা করি ওনার নিশ্চয়ই ভালো লাগবে, আর আপনাদেরও যদি কেমন লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমারও ভীষণ ভালো লাগবে। কেউ যদি রান্নার প্রশংসা করে বা ভালো বলে, আরও যেন উৎসাহ বেড়ে যায় যে না, আমি আরও সুন্দর করে পারবো। তবে আজকে এরকম এই দুটোই ফ্লেভারের চকলেট বানালাম, সামনে নানা রকমভাবে আরও চকলেট বানাবো, যেগুলো আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করে নেব। রাখির জন্য অনেকেই চকলেট অর্ডার দিতেই থাকে, আর হোম বেকারে যারা যারা চকলেট বানান আমার মতন, তারা যদি আমার ভিডিওটি দেখেন অবশ্যই কমেন্ট করবেন, আমারও ভালো লাগবে। ওপর দিয়ে কিছু স্প্রিঙ্কেল ছড়িয়ে দিয়ে দিলাম এভাবে, যাতে দেখতে আরও সুন্দর লাগে। এবার চলো গুড মর্নিং বলবো এখন, কেন সকালে আমি চকলেটগুলো নিয়ে বসে গেছি, এগুলোকে প্যাক করব। কি সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সেট হয়েছে চকলেটগুলো, দেখতেও খুব সুন্দর লাগছে। চলো এবার এগুলোকে আমি প্যাকিং করে নিই। আমার কিন্তু ঘরের কাজ করতে করতে নানা রকম এমনি বেকারির কাজ বা চকলেট বানানোর কাজ ভীষণ ভালো লাগে, আমি করতেই থাকি। আমার কবেও বোর লাগে না, সবসময় ব্যস্ত থাকি, তাই মনটাও ভালো থাকে। চলো এবার আমার চকলেট পুরো রেডি। এবার আমি যাদের চকলেট তাদের হাতে পৌঁছিয়ে দেব। আর আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন চকলেটের ভিডিও আসতে চলেছে। ততক্ষণ সবাইকে টাটা, নমস্কার, ভালো থাকবেন।